চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছাড়া নোয়াপাড়া এলাকায় এক হৃদয় বিতরক ঘটনা ঘটেছে। পারিবারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঝগড়ার জেলে ছেলের দায়ের কূপে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী বাবা আব্দুল খালেক। শনিবার ২২ নভেম্বর বিকেলে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর ঘাতক ছেলে মোহাম্মদ হোসাইন বয়স ৩৫ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে ছেলে হোসাইন। তারপর গড়ে থাকা ধারালো দা দিয়ে তিনি বাবার মাথা ও শরীরের উপর একের পর এক আঘাত করতে থাকেন। ভয়াবহ কূপে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল খালেকের। মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের দাবি, হোসাইন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। নিহতের বড় ছেলে নোমান সরকার বলেন, আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিল ঠিকই, কিন্তু এমন নৃশংস ঘটনা ঘটাবে কখনো ভাবিনি। আমরা সবাই ভেঙে পড়ছি। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের এলাকায় এমন নৃশংসতা আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, পালানোর সময় জনতা হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।